বিদেশি পণ্য খালাসে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট সিএনএফ নাকি এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডাররা কাজ করবে এ সমস্যার সমাধান হয়নি। মৌখিক আশ্বাসের ভিত্তিতে কর্মবিরতি প্রত্যাহার করা হলেও পণ্য খালাসে জট বেড়েছে বন্দরে। পণ্য খালাসে অতিরিক্ত অর্থ, সময় লাগা সহ নানান অভিযোগের ভিত্তি নেই বলে মনে করেন সিএনএফ মালিক সমিতি। তবে এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডারদের দাবি, পণ্যের আধুনিক এবং দ্রুত সরবরাহ নিশ্চিতে তাদের বিকল্প নেই। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দীর্ঘদিন থেকে সিএনএফ এজেন্টরা 30 কেজি পর্যন্ত বিদেশি পণ্য কাস্টম হাউস থেকে নির্ধারিত নিয়মে খালাস করে গ্রাহকদের কাছে সরবরাহ করে আসছে। নতুন বিধিমালা অনুযায়ী এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডারদের পণ্য খালাসে দায়িত্ব দেয়ায় কর্মবিরতিতে যায় সিএনএফ এজেন্টরা। ফলে কয়েকদিন কাজ বন্ধ ছিল বিমানবন্দরে। একই দাবিতে সারা দেশের অনেক কাস্টম হাউসে এখনও আন্দোলন চলছে। তাদের বিরুদ্ধে দীর্ঘ সময় নেয়া, নির্ধারিত টাকা থেকে বেশি দাবি করা সহ বেশ কিছু অভিযোগ আছে গ্রাহকদের থেকে। এটা যদি কুরিয়ার সার্ভিস নিজেই করতে পারে তাহলে সিএনএফকে ইনভলভ করে সেখানে এক্সট্রা একটা খরচ কেন লাগাবে এবং সময় কেন লাগাবে, এটার কোনো যৌক্তিকতা নেই। এবং এই তাদের যে আন্দোলন, আমি জানি না তাদের অন্য কোনো বক্তব্য আছে কিনা। যদি এইটাই দাবি হয়ে থাকে তাহলে এটা অযৌক্তিক দাবি তাদের। তবে সিএনএফ মালিক সমিতির সভাপতি বলেন, দ্রুত সময়ে মালামাল দিতে না পারার বিষয়টি কাস্টম হাউসের সমস্যা। দীর্ঘদিনের অভিজ্ঞতাকে আমলে না নিয়ে পণ্য চালান, দ্রুত খালাসকরণ বিধিমালা 2024-এর আলোকে এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডারদের দায়িত্ব দেয়া মেনে নেবেন না তারা। এক্সপ্রেস পদ্ধতি যদি চালু করেন, এই যে 66 বছরের এই কমিউনিটি যারা ডেভেলপ করলো তাদেরকে তো সাথে নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে হঠাৎ করে অন্য কয়েকজনের হাতে টোটাল সিস্টেমটাকে কুক্ষিগত করতে দিয়ে দিবেন, এটা তো কোনো অবস্থাতেই আমি মনে করি সমীচীন না। অন্যদিকে আন্তর্জাতিক এয়ার এক্সপ্রেস সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, সিএনএফ বর্তমানে যেভাবে কাজ করছে তাতে স্মার্ট আধুনিক পণ্য খালাস হতে পারে না। যুগ যুগ করে সিএনএফ থাকবে এবং এই ব্যবসাটা কিন্তু আরও অনেক বেশি প্রসার হবে। হয়তো ওনারা ভাবছেন যে এখানে ওদের ব্যবসা কমে যাবে, এটা রুটটা পরিবর্তন হবে এবং একই প্রতিষ্ঠান বিভিন্ন ফরম্যাটে কাজ করতে পারে, তো সেটাও হতে পারে। আসলে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের সাথে আসলে আমাদেরকে সবাইকে কোপ করে নিতে হবে, সেজন্য মার্চ করে নিলে যখন আমরা ভবিষ্যতে সেটার সাথে আমরা কাজ করতে পারি। সৃষ্ট জটিলতা নিয়ে 3 বার তৈরি পোশাক গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, কাস্টমস ও এনবিআর সঙ্গে বৈঠক হলেও এখনো সমাধান হয়নি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।